গাড়ি চলে পাবলিক তো নাই, গাড়িতে পাবলিক কয়জন থাকে? কয়েকদিন পর আমরা পাগল হয়ে যাবো ভাই, দোকানদারি করে রাস্তা এরকম অবস্থা। আগে মনে করেন যে 500-1000 লইতে 200-300 লয়ে যেতাম। কে চায় অবরোধ হরতাল? কাস্টমার নাই, সবসময় বাইরের বাসগুলো আসলে বাইরের থেকে সবাই যাওয়া আসা করলে তখন একটু ব্যবসা বাণিজ্য ভালো হয়। আর এখন তো সব বাইরের তো গাড়িগুলো আর এখন ঢুকতে পারে না ভিতরে, হরতালের না, হরতাল বাজার না, তো বাইরের গাড়ি আসছে না, সবারই বিজনেস খারাপ। মোটামুটি সংসার চলে। আর এখন তো বেচা কেনা নাই, কিভাবে চলবে? এই যে সারাদিন তো সকাল থেকে খারাপ রয়েছে, কোনো বেচা কেনা নাই। অবর হরতাল ছাড়া এমনি মোটামুটি সবাই ভালো বেছে। যার কেনার ইচ্ছা হয় কিনে, যার কেনার ইচ্ছা না, যার টাকা আছে কিনে, যার টাকা নেই সে কিনে না। এমনই, আমরা কিছুই চাই না। এটা আমরা কি চাবো? আমরা সাধারণ জনগণ, আমাদের কিছু চাওয়ার নাই। বেশি নালার মধ্যে আছে মোটামুটি ভালো, দোকান দিয়ে আমরা করতেছি, কোনো ঝামেলা নাই, গাড়ি ঘোড়া চলতেছে ঠিকঠাক মতো, আমরা খুব ভালোই আছি। আগে তো একটু কম, পাবলিকটা একটু দূর পাল্লাতে তো আইতেছে না, এই জন্য আমরা তো হরতাল চাই না। আমরা তো চাই যে দোকান দিয়ে যাতে সুন্দরভাবে করতে পারি, করতেছি, গাড়ি ঘোড়া চলতেছে। খুবই খারাপ, মর্মান্তিক ভাই। মূলত যারা মনে করেন এরকম অবরোধ দিতেছে তাদেরকে বোঝা উচিত যে আমাদের মতো সাধারণ লোকের খাওয়া দাওয়া উচিত। আমরা না খেয়ে না দেয় বা দোকান খুলতাছি, কম দামে যারা বিক্রি করে যেন সেবা দিতে পারি তাদের। তারপরেও আমাদেরকে তারা বসতে দেয় না। কালকেও এখানে গাড়ি পড়ছে, আর এরকম ভাবে পড়ছে মনে করেন ভাই 2 মিনিট না 3 মিনিট লাগে না ভাই গাড়িটা জ্বলতে। ফায়ার সার্ভিস হওয়ার আগে মনে করেন পুরো গাড়ি ফাঁকি আছে। খুবই খারাপ, কাস্টমারই তো নেই ভাই। আগে মনে করেন যে 500-1000 লইতে 200-300 লয়ে যেতাম। মানে কয়েকদিন পর আমরা পাগল হয়ে যাবো ভাই, দোকানদারি করে রাস্তা এরকম অবস্থা। ভাই কি করুন, কার মনে কি গাছ কাটবো ভাই? আমরা চাচ্ছি ভাই অবরোধটা সরাই দেখ ভাই, আমরা যারা সাধারণ লোক আছে তারা জানি ভাই কর্ম করে খাইতে পারি। ভাই সাধারণ মানুষের কষ্ট যদি তারা বলে, এটা মিথ্যাবাদী, পুরো সম্পূর্ণ মিথ্যা কথা। তারা একবারও বলেন না যে চালের দাম কমুক, ডালের দাম কমুক, লবণের দাম কমুক। তারা চেতাছে যে ভাই কার আনবো ভাই, জানি ধানের সিজনে কি জানি নাম ভুলে তো গেছি, নাম কি? হ্যাঁ করে আনবো ভাই। আঙ্গুল থাকে আজ পর্যন্ত কয় নাই যে ভাই কম দামি কম চাল, আজ পর্যন্ত কয় নাই। যদি কইতে ভাই আলহামদুলিল্লাহ ভালো ছিল, কোনো সময় কয় না আজ পর্যন্ত, দেখি নেই ভাই আমি টিভিতে। হরতাল অবরোধ তো বেচাই না খারাপ, বাইরে থেকে গাড়ি ঘোড়া আসতে পারে না, মানুষজন আসতে পারে না, মোটামুটি হয়, কিন্তু এখনকার বেচাই না খুবই খারাপ। না কোনো কাস্টমার নাই তেমন একটা, হরতাল অবরোধের কারণে আসতে পারে না। গাড়ি চলে পাবলিক তো নাই, গাড়িতে পাবলিক কয়জন থাকে? দাবি দাবা এটা তো মানুষজন যদি আসতে পারে বেচাই না করতে পারবো, এটা হলো তাদের রাজনীতি বিষয়। আমাদের তো আর রাজনীতি করি না, আমরা তো দোকানদারি করি। আমাদের তো ব্যবসা বাণিজ্য করতে পারলে আমাদের জন্য ভালো।